দেখো, আজকে সকালে যে উচ্ছেদ অভিযান হলো সুকান্তনগরে হোম থেকে মিষ্টিমুখ যে মিষ্টির দোকান রয়েছে তার ঠিক আগে পর্যন্ত, মানে তার ঠিক পেছন পর্যন্ত বলা যেতে পারে, মানে হোম থেকে মিষ্টিমুখ পর্যন্ত এই একটা বিস্তীর্ণ এলাকায় দেখা গিয়েছিল যে বিগত কয়েক বছর ধরে সেখানে অনেক দোকান গজিয়ে উঠেছিল। খাবারের দোকান থেকে, হোটেল থেকে, গাড়ি চালাবার সার্ভিস সেন্টার থেকে শুরু করে সব কিছু সেখানে ছিল। এবং সেই দোকানগুলিকে আজকে উচ্ছেদ করা হলো। এবং যেটা মূলত আমরা জানতে পারছি যে ফ্লাইওভারের যে পরিকল্পনা রয়েছে চিংড়িঘাটের ওপর দিয়ে যে ফ্লাইওভার যাবে, তার জন্যই মূলত এই উচ্ছেদ অভিযান। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই যে উচ্ছেদ অভিযান হলো এবং যেসব মানুষ উচ্ছেদ হলো আজকে, তাদেরকে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, মিষ্টিমুখের পেছন দিকে কয়েকটি জায়গা দেখা হয়েছে, প্রায় 42 ফুটের মতো একটি জায়গা রয়েছে, সেই জায়গা কিন্তু দেখা হয়েছে এবং সেই জায়গায় কিন্তু পুনর্বাসনের দেওয়া হবে এই যারা উচ্ছেদ হয়েছে। এবং তোমাকে আরও বলে রাখি, ইতিমধ্যে কিন্তু এই ফ্লাইওভারের জন্য যে কয়েকটা বাড়ি ভাঙা পড়বে, সে দোকান তার সঙ্গে রয়েছে এবং সেগুলোকেও কিন্তু পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা হয়েছে। এবং যেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের একটা উদ্যোগ বলতে পারো। এছাড়া আজকে জয়দেব নস্কর 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু দাঁড়িয়ে থেকে এই উচ্ছেদ অভিযান তদারকি করেছেন। এবং এই মুহূর্তে তোমাকে বলে রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধাননগরের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। আমরা এই মুহূর্তে কথা বলে নেব জয়দেব নস্করের সাথে। হ্যালো। হ্যালো। হ্যাঁ জয়দেব, আমি টার্গেট নিউজ থেকে সায়ন দে বলছিলাম। হ্যাঁ সায়নদা বলুন। এই যে উচ্ছেদ অভিযান, একটু বলবেন উচ্ছেদ অভিযানটা মানে কেন করা হলো হঠাৎ? অ্যাকচুয়ালি দেখুন, ওই পুরো জায়গাটাই হচ্ছে সরকারি একটা জায়গা। হুম হুম সেই জায়গাটা কিছু মানুষ ওখানে দখল করে, কেউ দোকান করেছিল, কেউ হচ্ছে জমিগুলো দখল করে রেখেছিল। হুম হুম সেই আর ওখান দিয়ে বাইপাসের ওখান দিয়ে আমাদের একটা ফ্লাইওভার আসছে। অবশ্যই, হ্যাঁ। ওখানেও কিছু আমাদের বাড়ি ভাঙা পড়ছে। হুম 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 তাদেরকে একটা শিফটিং তো দিতে হবে। হুম সেইটা রাজ্য সরকারের পক্ষ থেকে হুম সিদ্ধান্ত নিয়েছে, ওই বাড়িগুলো এখানে সরকার করে দেবে। আচ্ছা। ঠিক আছে। হুম যে জায়গাটা আমরা আজকে উচ্ছেদটা করলাম, হুম অ্যাকচুয়ালি ওখানেই ওই বাড়িগুলো হবে। সেই জন্য আজকে এদেরকে উচ্ছেদ করা হলো। ইভেন ওরা যারা দোকান করে খাচ্ছিল হুম তাদের পুনর্বাসনও দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের সরকারের প্রথমত পলিসি হুম হুম এক। আর এটা হচ্ছে আমাদের বিধায়ক, রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়, হুম উনিও চাইছেন যে ওদেরকে উচ্ছেদ যেমন ভাবে করা হচ্ছে, তাদের বসার পুনর্বাসনও দেওয়ার ব্যবস্থা সুজিতদা করছে। স্বাভাবিক কারণে আমাকে জানিয়েছে যে তাদেরকে কোথায় বসানো যায় একটা জায়গাকে লোকেট করতে, দেখে সেখানে ওদেরকে জায়গা দেওয়া হবে। এই হচ্ছে। আচ্ছা, ওদের জন্য কি জায়গা ঠিক করা হয়ে গেছে যাদের উচ্ছেদ জায়গা, করা হলো? হ্যাঁ জায়গা ঠিক করা হয়ে গেছে বলতে আমি একটা দুটো জায়গার প্রপোজাল দিয়েছি, হুম হুম সেটা এখনো পাস হয়নি, হলে জানিয়ে দেবো। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে ফ্লাইওভারের জন্য একটা বিস্তীর্ণ কয়েকটা বাড়ি ভাঙা পড়বে, বিস্তীর্ণ এলাকা তার দরকার আছে। এটা জনকল্যাণমূলক কাজের জন্যই করা হচ্ছে এবং উপর মহলের আদেশ রয়েছে। তা সেখানেও একটা শিফটিং এর ব্যাপার চলে আসছে এবং ভাঙাভাঙির একটা ব্যাপার আছে। এই ব্যাপারে কি বলবেন? না, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। এটা সিদ্ধান্ত সরকারের। হুম হুম আর হুম। সরকারের পক্ষ থেকে বলার জন্য অনেকে আছে, এই ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, মানে আজকে যে উচ্ছেদ অভিযানটা হলো সেটা মূলত এই যে ফ্লাইওভারের জন্যই করা হয়েছে এবং তাদের যে উচ্ছেদ অভিযান হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে হ্যাঁ, আপাতত। পুনর্বাসনের জন্য। হ্যাঁ, মানে সাময়িকভাবে Exactly. দেখা হবে এবং পুরোপুরি সুজিত বোসের তত্ত্বাবধানে পুরো ব্যাপারটা দেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম একদম। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।
দেখো না, এটা দেখো, ওখানে কি করছো? ওখানে কি করছো?